চিনি ছাড়া নাকি ব্রেড নরম হয় না। এই রেসিপিটা যদি ফলো করেন, আমি মনে করি আপনার ব্রেডটা সুন্দর এরকম নরম তুলতুলে হবে। একটা বলের মধ্যে সাদা ময়দা আর লাল ময়দা আমি মিক্স করে নিয়েছি। লাল ময়দাটা দিয়েছি চিনির অপূর্ণতা পূর্ণ করার জন্য এবং এটা একটা ভালো ফ্লেভারও দিবে। এরপর একটু লবণ চলে যাচ্ছে এটার মধ্যে। এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ইস্ট আর একটা ডিম। তো এটা নরম করতে সাহায্য করবে। আমি ডোটাকে টেবিল টপে নিয়ে ভালো মতো মথে নিচ্ছি এবং শেষের দিকে যে তেলটা অ্যাড করে দিব। তেলটা কখনোই প্রথম দিকে দেওয়া যাবে না, তাহলে ডোটা সুন্দর মতো কাজ করবে না। এরপর ডোটাকে আমি রেস্টে রাখার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি আবার। অয়েল স্প্রে করে নিলাম, আপনি অয়েল ব্রাশ করে নিতে পারেন। প্রায় ১ ঘন্টা বা যতক্ষণ আমাদের ডাবল হয় ডোটা রেস্ট করবেন। এরপর এটাকে টেবিল টপে নিয়ে গ্যাস বের করে সুন্দর মতো এভাবে শেপ করে নেবেন। শেপ করা বলতে কি, লক করে নেওয়া। তো এটা খুব ভালো মতো আমি দেখাচ্ছি, খেয়াল করবেন যে আমি কীভাবে লক করছি, কারণ লকটা সুন্দর মতো না হলে ব্রেডের শেপটা, ফাইনাল শেপটা দেখা যায় অনেক সময় ভালো দেখায় না। আর লাল ময়দা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওই যে আবার বললাম ফ্লেভারের জন্য। আমার চিনি যেহেতু নাই, অ্যান্ড চিনির বদলে না থাকলে যে ব্রেড ভালো হবে না, এই জিনিসটা ধারণাটা ভুল। ওইটা ভাঙানোর জন্য আজকে আমি আপনাদেরকে এর রেসিপিটা এইভাবে তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি ডোটাকে ভালো মতো শেপ করে নিলাম এবং আবার খেয়াল করেন যে আমি যতটা কম ময়দা ব্যবহার করার চেষ্টা করছি, কারণ আমি চাচ্ছি যেন ডোটা নরম থাকে, এটাতে পানির পরিমাণটা সুন্দর থাকে, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। আমি আমার ব্রেড মোল্ডে অয়েল ব্রাশ করে নিলাম, ডোটাকে আবার রেখে দিচ্ছি প্রায় ১ ঘন্টার উপরে আমি রেস্ট করেছি। খেয়াল করে দেখেন অনেক সুন্দর হয়েছে শেপটা। ওভেনে পাঠিয়ে দিচ্ছি, দেখেন কালারও ভালো হয়েছে, আমার ক্রিস্পিনেস বোঝা যাচ্ছে বাইরে। তো চিনি ছাড়া যে ব্রেড হয় না, এই ধারণাটা পুরাই ভুল।